দুর্গাপুর নবারণে এবছর কিন্তু দারুণ থিম হতে চলেছে। দেখে এই বছর কিন্তু অগ্রণী আলাদাই চমক দিতে চলেছে। দেখে নাও, দারুণ লাগছে দেখতে, প্যান্ডেলটি কিন্তু দারুণ দারুণ অসাধারণ। আর মার্কনির এই বছর থিম দেখে নাও, লেখা আছে কর্ণাটকের বিষ্ণু মন্দির। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরে। দুর্গাপুরে এই বছর 2024 সালে দুর্গাপুজোর কোন কোন জায়গায় ভালো প্যান্ডেল হয়েছে সেই সব প্যান্ডেল গুলি আমি তোমাদের ঘুরে দেখাবো। আমি প্রথমত যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে নবারণে। নবারণে কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম থাকে। এই বছর কি থিম থাকছে? এই বছর থিম হচ্ছে রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও ইতিহাস। দুর্গাপুরে এই বছর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজস্থানের থিম হচ্ছে। তো চলো আজকে আমি তোমাদের নবারণ থেকে শুরু করছি এবং দুর্গাপুরে প্রপার একটা গাইড দিতে চলেছি যে তোমরা কিভাবে মণ্ডপগুলি ঘুরলে টাইম বাঁচবে সেই সব একটা গাইড দিতে চলেছি। তোমরা নিজের মতো ঘুরতে পারো, আমার মতো একটা আমি গাইড দিচ্ছি। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো দুর্গাপুরের দুর্গাপুজো প্যান্ডেল 2024। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি দুর্গাপুরের দুর্গাপুজো। এই দেখানো বাইরে থেকে বাটামেরা বাসের কাজগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্যান্ডেলের ভিতরে যাব। দুর্গাপুর নবারণে এবছর কিন্তু দারুণ থিম হতে চলেছে। দেখে নাও, কাজগুলো অলরেডি চলছে আর অনেকটা কিন্তু এরিয়া নেওয়া হয়েছে। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই প্যান্ডেলটি করা হচ্ছে। বাকি এখানে কিন্তু এই ফর্ম দিয়ে কাজগুলো করা হচ্ছে। দেখে নাও, এই ফর্ম দিয়ে কাজগুলো করা হচ্ছে আর ফর্মে কিন্তু কাটিং গুলো দেখে নাও খুবই সুন্দর রয়েছে। আর এখানে ডিজাইনিং গুলো দেখে নাও খুবই সুন্দর। এটা কেন ফর্মে টোটালি কাজ হচ্ছে। আর এবারে কিন্তু রাজস্থানের থিম হতে চলেছে। এই হচ্ছে ভিতরে এই কাজগুলো হচ্ছে ফর্মের, দেখে নাও। আর এখানে প্রতিমা থাকবে। এখানে এখন লাইট নেই তার জন্য কিন্তু এতটাও ভালো লাগবে না দেখতে। দেখে নাও, কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। আর এখানে মায়ের প্রতিমা থাকবে। দেখে নাও, খুবই সুন্দর কাজ করা হয়েছে। তোমাদের আমি ঘুরে দেখালাম নবারণের দুর্গাপুজো প্যান্ডেলটি। এই বছর কিন্তু নবারণের যে প্যান্ডেলটি হতে চলেছে সেটা হচ্ছে রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও ইতিহাস। রাজস্থানের কিন্তু এখানে থিম হতে চলেছে নবারণে। তোমরা অতি অবশ্যই ভিজিট করবে। দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, এটা হচ্ছে প্রথম প্যান্ডেল আমি তোমাদের দেখালাম। আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলি আমি তোমাদের ঘুরে দেখাবো। চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেল। দুর্গাপুরের এখন আমরা 2 নাম্বার জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে অগ্রণী। অগ্রণীতে কিন্তু এই বছর যে থিমটি হতে চলেছে সেটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। আর এই লোকেশনটা কিন্তু এই বছর চেঞ্জ করা হয়েছে। যে অগ্রণী ক্লাবে যেটা হতো সেটা কিন্তু এই বছর বিরাজতি হাই স্কুল গ্রাউন্ডে হচ্ছে। এটা কিন্তু লোকেশনটা এই বছর আমরা অগ্রণীতে চলে এসেছি। আর অগ্রণী দেখে নাও, থিমটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, হাওয়া মহল হতে চলেছে। আর দেখে নাও এখানে প্লাই দিয়ে অলরেডি কাজগুলো হচ্ছে। রোদটা কিন্তু অপোজিটে রয়েছে তার জন্য কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে ভিডিও করতে। বাকি এই সব প্লাই দিয়ে কাজগুলো হচ্ছে। দেখে নাও, নিচে দেখে নাও বাটাম দেওয়ার পর বাসের বাটামের কাজ হওয়ার পর কিন্তু প্লাই দিয়েছে। প্লাই দিয়ে কিন্তু টোটালি কাজটা করা হচ্ছে। চলো প্যান্ডেলের ভিতরে তোমাদের আমি নিয়ে যাচ্ছি। দেখে নাও, কাজগুলো সব প্লাই দিয়ে হচ্ছে। আর এখানে থাকবে প্রতিমা। অগ্রণী তোমাদের আমি দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। কাজ কিন্তু অলরেডি দেখে নাও চলছে। এখানে যে থিমটি হতে চলেছে সেটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। আর এই প্যান্ডেলে যদি ওপেনিং এর কথা বলি, মিস্ত্রিরা বললো 3 তারিখ মহলের পরের দিন কিন্তু ওপেনিং হতে চলেছে এই অগ্রণী দুর্গাপুজো প্যান্ডেলটি। বাকি দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। এরপরে কিন্তু রয়েছে প্রভাত সংঘ, সেইখানে আমরা যাবো। চলো দুর্গাপুরে এখন আমরা 3 নাম্বার প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে প্রভাত সংঘ। অগ্রণী আর প্রভাত সংঘ কিন্তু এগুলো কাছাকাছির মধ্যে রয়েছে, তোমরা কিন্তু এই দুটি প্যান্ডেল মিস করবে না। এখন আমরা চলে এসেছি প্রভাত সংঘ। দেখে নাও, এখানে প্যান্ডেলটি কিন্তু থাইল্যান্ডের কিছু একটা থিম হতে চলেছে। তার আগে আমি তোমাদের প্যান্ডেলটি ঘুরে দেখাবো, তারপর আমি তোমার শেষে বলবো যে কি থিম হতে চলেছে প্রভাত সংঘ। গত বছর কেদারনাথ থিম করেছিল এখানে, আর এই বছর থাইল্যান্ডে কিছু একটা করতে চলেছে। ভিতরে যাচ্ছি, ভিতরে কিন্তু এখনো পর্যন্ত কিছু কাজ হয়নি। দেখে নাও, এখানে প্রতিমা থাকবে
এখানে শুধু বাঁশের আর বাটামের কাজগুলো হয়েছে, বাকি এখন পর্যন্ত কিছু হয়নি। দুর্গাপুর প্রভাত সংঘের আমি তোমাদের প্যান্ডেলটি ঘুরে দেখালাম। এখানে অলরেডি কাজ চলছে, বাঁশের বাটামের কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যদি আমি থিমের কথা বলি, থিম হতে চলেছে থাইল্যান্ডের কিছু একটা মন্দির হতে চলেছে, থাইল্যান্ডের কিছু একটা থিম হতে চলেছে। এই প্যান্ডেলটি তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই আমি ভিডিও করে তোমাদের দেখাবো। বাকি এখন দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। দুর্গাপুরের এখন আমরা 4 নম্বর প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে চতুরঙ্গাতে। চতুরঙ্গা এই বছরের থিমের কথা বলি, এই বছর থিম হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর হচ্ছে, দেখেন স্ট্রাকচারটা দেখে খুবই সুন্দর লাগছে। বাকি তৈরি হয়ে যাওয়ার পর তো খুবই সুন্দর লাগবে। বাকি তোমাদের আমি প্যান্ডেলটি একবার ঘুরে দেখাচ্ছি চলো। খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর অনেকটা কিন্তু এরিয়া নিয়েছে প্যান্ডেলটি করার জন্য। আর এখানে অলরেডি ব্যানার দেওয়াই আছে, মা আসছে, এই দেখে নাও। বাকি এখন আমরা ভিতরে যাব, এখানে দারুণ লাগছে দেখতে, প্যান্ডেলটি কিন্তু দারুণ অসাধারণ। দেখে নাও কাজগুলো, দেখে নাও টোটালি বাটামের বাসের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে এখন বাটামের আর বাসের কাজগুলো হয়েছে, বাকি এখন কিছু হয়নি। আর এখন আমরা প্যান্ডেলের ভিতরে যাব। এখানে থাকবে মায়ের প্রতিমা, আর এখানে কিন্তু ফর্ম দিয়ে অলরেডি ফর্মগুলো তৈরি হয়ে গেছে, এগুলো কিন্তু ফিনিশিং এর সময় কাজে আসবে। বাকি এখানে দেখে নাও আরো অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। ভিতরে কাজটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, দেখে নাও। আর বাইরে কাজ যেমন হয়েছে, ভিতরে কিন্তু বাটামের বাসের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। চতুরঙ্গে তোমাদের আমি দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। পেছনে দেখে নাও কাজগুলো অলরেডি চলছে, বাটামের বাসের কাজগুলো টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা হয়তো কিছু ফুল টুল করা হবে, জানি না কি হবে, তৈরি হয়ে যাওয়ার পর আমরা সবাই দেখতে পাবো। বাকি এবছর যদি এখানে থিমের কথা বলি, থিম হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির, অতি অবশ্যই তোমরা ভিজিট করবে। দুর্গাপুরের আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলি আমি তোমাদের ঘুরে দেখাবো। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। দুর্গাপুরে এখন আমরা 5 নম্বর প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে উর্বশীতে। উর্বশীতে এই বছর যদি আমি থিমের কথা বলি, এই বছর থিম হচ্ছে এক টুকরো রাজস্থান। মানে এই বছর দুর্গাপুরে বেশিরভাগ ক্ষেত্রে রাজস্থানের কিন্তু থিম করছে, জানি না কি হয়েছে, তোমরাই কমেন্ট করে বলবে রাজস্থানে বেশি থিম হয়েছে না হয়নি। এই প্যান্ডেলটি করার জন্য অনেকটা এরিয়া নেওয়া হয়েছে, চলো তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি উর্বশীর দুর্গাপুজোর প্যান্ডেল। এখন আমরা চলে এসেছি উর্বশীতে, আর এখানে দেখে নাও রাজস্থানের এক টুকরো রাজস্থান এখানে থিম। আর প্যান্ডেলের কাজগুলো অলরেডি চলছে, দেখে নাও এখানে বাটামের কাজ হয়েছে, আর প্লাই দিয়ে কাজটা করা হয়েছে। আর প্লাইয়ের দেখে নাও, প্লাইয়ের উপরে কিন্তু রং করা হয়েছে। বাকি ভিতরে কিন্তু অলরেডি কাজ হচ্ছে। বাইরে থেকে তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিই, দেখে নাও বাইরে থেকে কিন্তু কাজটা খুবই সুন্দর লাগছে। আর এখন আমরা ভিতরে যাব, দেখে নাও এদিকে সিঁড়ির মতো করা হয়েছে। আর এখন আমরা ভিতরে প্রবেশ করে গেছি, দেখে নাও অনেকটা এরিয়া নেওয়া হয়েছে কিন্তু। এদিক থেকে প্রবেশ পথ, দেখে নাও এদিকে কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বাকি এখানে থাকবে মায়ের প্রতিমা। দুর্গাপুরের উর্বশীর প্যান্ডেলটি তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানে যে থিমটি হচ্ছে সেটা হচ্ছে এক টুকরো রাজস্থান। রাজস্থানে কিন্তু এই বছর এখানে থিম হতে চলেছে। বাকি কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, এখানে প্লাই দিয়ে কাজগুলো করা হয়েছে, প্লাইয়ের উপরে কিন্তু সাদা কালার রং করা হয়েছে। বাকি বাটামের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে ওপেনিং যদি কথা বলি, মহালয়ার দিন কিন্তু মিস্ত্রিরা বলছে ওপেনিং হওয়ার কথা রয়েছে। আবার ওপেনিং হয়ে যাওয়ার পর কেমন কি ফিনিশিং আসছে সেটা তোমাদের অতি অবশ্যই শেয়ার করবো। চলো দুর্গাপুরের আরো নেক্সট প্যান্ডেলে যাওয়া যায়। এখন আমরা চলে এসেছি দুর্গাপুরের 6 নম্বর প্যান্ডেলে, সেটা হচ্ছে মারকনি দক্ষিণ পল্লী। এই বছর এখানে যে প্যান্ডেলটি হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর প্যান্ডেল হচ্ছে। তো কর্ণাটকের কিছু একটা মন্দির হতে চলেছে, ভিডিও শেষে তোমাদের বলবো, তার আগে আমি তোমাদের প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছি। প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর। প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে এই মারকনি। কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হচ্ছে। এবার প্যান্ডেলটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো কেমন কি তৈরি হচ্ছে।
দেখে নাও খুবই সুন্দর, অনেকটা কিন্তু এরিয়া জুড়ে এই প্যান্ডেলটি হচ্ছে। এই দেখে নাও এই কাজটা কিন্তু এখানে দেখে নাও বাঁশগুলো কেটে কেটে কাজগুলো কিন্তু করা হচ্ছে। আর তুমি এই বছর থিম দেখে নাও, লেখা আছে কর্ণাটকের বিষ্ণু মন্দির। এই দেখে নাও, আর কাজগুলো কিন্তু অলরেডি চলছে। এখানে দেখে নাও প্লাইয়ের কাজগুলো হচ্ছে, আর প্যান্ডেলটি কিন্তু অনেকটা হাইট করা হয়েছে, বাকি প্লাইগুলো রং করা হচ্ছে। দেখে নাও এই দিকটা সিঁড়ি করা হবে। দেখে নাও সিঁড়ি স্ট্রাকচারটা হচ্ছে তৈরি, এই দেখে নাও সিঁড়ি স্ট্রাকচারটা হচ্ছে, আর এখানে কাজগুলো হচ্ছে। তোমাদের আমি 6 নম্বর প্যান্ডেলটা ঘুরে দেখালাম, সেটা হচ্ছে মার্কনি দক্ষিণ পল্লী। প্যান্ডেলটি খুবই সুন্দর হতে চলেছে। যদি আমি থিমের কথা বলি, এটা কর্ণাটকের বিষ্ণু মন্দির হতে চলেছে। এখানে প্যান্ডেলটি তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই আমি ভিডিও করে দেখাবো। এখন তো প্রস্তুতি চলছে, বাকি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এবার দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক, চলো। এখন আমরা চলে এসেছি 7 নম্বর প্যান্ডেলে। 7 নম্বর প্যান্ডেল হচ্ছে ফুলঝোড়। ফুলঝোড়ে যদি এই বছর এখানে থিমের কথা বলি, তো এই বছর থিম হচ্ছে ডাকঘর। প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে এই ফুলঝোড়ে প্যান্ডেলটি। চলো তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি 2024 সালের ফুলঝোড় দুর্গাপুজোর প্যান্ডেল। পর আমরা দেখতে পাবো কেমন কি থিমটা হচ্ছে, বাকি এই কাজ করা হচ্ছে। দেখেন এখন আমরা ভিতরে যাব, ভিতরে কেমন কি কাজ হয়েছে সেটা দেখবো। আর এখানে কাজগুলো দেখে নাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। থিম এখানকার ডাকঘর হচ্ছে, তার জন্য দেখে নাও যে বক্স গুলো হয় সেগুলো কিন্তু কাজ চলছে এখানে। দাদা এগুলো কি দিয়ে কাজ করছে? আঠা মানে এটা কি আছে? থার্মো কাঠের গুঁড়ো। এখানে এই যে বক্স গুলো করা হচ্ছে সেগুলো কিন্তু কাঠের গুঁড়ো দিয়ে হচ্ছে। দেখে নাও বাকি খুবই সুন্দর কিন্তু জিনিসগুলো। আর এখানে থাকবে মায়ের প্রতিমা, দেখে নাও। আর এগুলো হচ্ছে বড় বড় বক্স গুলো, যেগুলো পোস্ট অফিসে আমরা দেখে থাকি। দেখে নাও ফুলঝড়ের এবছর যে থিমটি হচ্ছে সেটা হচ্ছে ডাকঘর, আর সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে ফুলঝড়ে। প্যান্ডেলের কাজ অলমোস্ট কমপ্লিট এখন, আর ওপেনিং মহলের পরের দিন কিন্তু সব প্যান্ডেলগুলি প্রায় ওপেনিং হয়ে যাচ্ছে। বাকি তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই তোমাদের আমি তুলে ধরবো যে এই বছর এখানে কেমন ভাবে থিমটা হয়েছে। এখন তো কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বাকি এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলি আমি তোমাদের ঘুরে দেবো। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। দুর্গাপুরের এখন আমরা 8 নম্বর প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুরে কিন্তু এই বছর আলাদা একটা প্যান্ডেল করতে চলেছে, সেটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কিন্তু করতে চলেছে শঙ্করপুর। আর প্যান্ডেলটির কাজ দেখেন অলরেডি চলছে। আর এখানে প্যান্ডেলটি যদি ওখানে কাজ এখনো কমপ্লিট হয়নি, নিচে কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে। নিচে যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে প্লাই বাটামের কাজ হয়েছে, বাটামের উপর কিন্তু প্লাই দেওয়া হচ্ছে, এই কাজটা কিন্তু হচ্ছে। বাকি তোমাদের এখন আমি প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছি, চলো। কাজগুলো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু প্লাই দেওয়া হচ্ছে। দেখে নাও প্লাইটা কিন্তু রং করা হয়েছে। তারপর ওখানে আরো অনেক বাটামের কাজগুলো হয়েছে, এখানে দেখানো কাজগুলো তৈরি হচ্ছে। আর এই রয়েছে প্যান্ডেল। প্যান্ডেলটি কিন্তু আশা করছি ভালো হবে। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, চারিদিকে কিন্তু কাজ চলছে। দেখে নাও যেদিকে চোখ যাবে সেদিকটাই কিন্তু কাজ চলছে। দেখে নাও চারিদিকটাই কিন্তু বাটাম পড়ে আছে। বাকি এই হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেলটি তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই তোমাদের দেখাবো। শঙ্করপুরের তোমাদের আমি প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এতগুলি প্যান্ডেল দেখালাম, এর মধ্যে কিন্তু শঙ্করপুরের প্যান্ডেলটি অন্যতম। এবছর থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই তোমাদের দেখাবো। ওপেনিং এ যদি কথা বলি, ওপেনিং কিন্তু মহালয়ার পরের দিনে ওপেনিং হতে পারে। প্যান্ডেলটি তৈরি হওয়ার পর অতি অবশ্যই আমি তোমাদের দেখাবো। আরো এখন অনেকগুলি প্যান্ডেল বাকি রয়েছে, সেই সব প্যান্ডেলগুলিতে যাওয়া যাক। দুর্গাপুরে এখন আমরা 9 নম্বর প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে টুসিতে। টুসির প্যান্ডেল অলরেডি কাজ চলছে। দেখে নাও এখানে কি থিম রয়েছে সেটা তো আমরা জানবোই, তার আগে একবার আমরা চলো ঘুরে দেখে নিই টুসির দুর্গাপুজো প্যান্ডেলটি। এখন আমরা চলে এসেছি টুসির প্যান্ডেলে, আর দেখে নাও টুসির প্যান্ডেলে অলরেডি কাজ চলছে। আর প্রত্যেক বছর কিন্তু খুবই সুন্দর প্যান্ডেল হয় এখানে। এই বছর দেখা যাক তৈরি হয়ে যাওয়ার পর কেমন কি হচ্ছে। আর এখানে দেখে নাও বাটামের কাজগুলো হচ্ছে অলরেডি।
দাদারা কাজ করছে এখানে। দাদা কদিন থেকে কাজ করছে এখানে? 40 দিন। আর ওপেনিং এ প্যান্ডেল কবে আছে? চতুর্থী। আচ্ছা, থ্যাংক ইউ। আর এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে, এই প্যান্ডেলে কিন্তু ওপেনিং রয়েছে চতুর্থীর দিন। সব ঠিক করে রাখা করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভর। প্যান্ডেলের কাজগুলো দেখে নাও, বাটামের কাজ, বাসের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন কাজগুলো দেখে নাও শুধু। সেক্টর 2C তোমাদের আমি প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। তৈরি হয়ে যাওয়ার পর আমি অতি অবশ্যই কিন্তু ভিডিও করব। আর এখানে যদি থিমের কথা বলি, আমেরিকার বিষ্ণু মন্দির হতে চলেছে এখানে, তোমরা অতি অবশ্যই ভিজিট করবে। আর আমি তো ভিজিট করবোই, তার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কেমন কি তৈরি হয়েছে। বাকি দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলি তোমাদের ঘুরে দেখাবো। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যায়। দুর্গাপুরের এখন আমরা 10 নম্বর প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে স্যান্টোস। স্যান্টোসে চলে এসেছি এখন। আর প্যান্ডেল দেখে নাও অলরেডি চলছে, এখনো পর্যন্ত সেইভাবে তৈরি হয়নি। তৈরি হয়ে যাওয়ার পর তোমাদের অতি অবশ্যই দেখাবো। এখন কিন্তু বর্তমান কেমন কি প্রিপারেশন চলছে সেটা তোমাদের একবার দেখছে। স্যান্টোসের প্যান্ডেল দেখে নাও, প্যান্ডেলের কাজ অলরেডি চলছে, বাসের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এরপর বাটামের কাজ বাকি রয়েছে। এই প্যান্ডেলে কিন্তু বাটামের কিছু কাজ হবে না, কারণ একটাই, এখানে দেখে নাও বাকি কাজগুলো সব এইখানে চলছে, এই জায়গাতে কাজগুলো চলছে দেখে নাও। দুর্গাপুরের তোমাদের আমি 11 নম্বর প্যান্ডেলটি ঘুরে দেখালাম স্যান্টোসের, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানে যদি আমি থিমের কথা বলি, ময়ূরকে নিয়ে কিছু একটা থিম করতে চলেছে, ময়ূরকে নিয়ে তুলে ধরা হচ্ছে কিছু একটা থিম। তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই তোমাদের আমি দেখাবো। বাকি নেক্সট আরো প্যান্ডেল বাকি রয়েছে, সেই সব প্যান্ডেলগুলো আমরা যাবো। দুর্গাপুরে এখন আমরা 11 নম্বর প্যান্ডেলে চলেছি, সেটা হচ্ছে গোপাল মাঠ। গোপাল মাঠের কি থিম হচ্ছে সেটা তোমাদের বলবোই, তার আগে একবার আমি তোমাদের প্রিপারেশন দেখিয়ে দিই। গোপাল মাঠের প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম বা চমক দিয়ে থাকে, এই বছর কি থিম করছে সেটা তোমাদের বলবো। তার আগে চলো তোমাদের আমি ঘুরে দেখাই। বাটামের কাজগুলো এখনো পর্যন্ত চলছে। আর যদি বলি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য একটু ভিডিওতে প্রবলেম হতে পারে। বাকি কাজগুলো চলছে দেখে নাও, ভিতরে কাজ চলছে, বাইরেও কাজ চলছে, আর ওপরে মিস্ত্রিরা কাজ করছে দেখে নাও। দুর্গাপুরের 11টি তোমাদের প্যান্ডেল ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এইসব প্যান্ডেলগুলি যখন তৈরি হয়ে যাবে বা ওপেনিং হবে, সেদিন অতি অবশ্যই আমি ভিডিও করবো। দুর্গাপুরের কোন জায়গার প্যান্ডেলটি বাকি রয়ে গেল সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তা আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।